উস্তাদ ভিতরে এত অন্ধকার চিল্লাস না, আইতে চুরি করতে আইছি, করলে কিন্তু বাতি জ্বালাই রাখবো। ক্ষেত্র না নিলে ডাক্তার সাহেব আমার ছেলেটা বাঁচবো না। চুর 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 বাঙ্গা বদ না আমার নিচে গা কিরম চুরে আর মারিস না, মরে যাবো। ডাক্তার সাহেব কি যে ওষুধ দিল, ওষুধ খেয়ে ছেলেটা আরো বার হইলো। যাইয়া দেখি আর একটু ওষুধ নিয়ে যাই। ডাক্তার সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? বেশি একটা ভালো না। কি হয়েছে, এত টেনশন কেন? এই যে ওষুধ দিলেন, খাইয়া তো পোলাটা আরো অসুস্থ হয়ে গেছে। স্লিপটা নিয়ে দেখে এত ভালো ওষুধ দেন। ঠিক আছে, আমি ওষুধ চেঞ্জ করে ভালো ওষুধ দিতেছি, তুমি একটু দাঁড়াও। তো সাহেব একটু চালু করে দেন, ছেলেটা আমার অসুস্থ, একটু চালু করে দেন, আমার যাইতে হবো। দিচ্ছি, ওটা দেখে বুঝে দিতে হবে না? এই 3টা নিয়ে যাও, খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 320 টাকা হয়েছে, 320 টাকা দাও। নেন ডাক্তার সাহেব। কি গো বাবু, 320 টাকা আছে, তুমি 100 টাকা দিছ না গো বাবু, আমি বাকি বেচবো না, আমি বাকি টাকি বেচবো না বাবু, তুমি যাও বাবু যাও। ডাক্তার সাহেব এই টাকাটা রাখেন, আমার একটু দয়া করেন, ছেলেটা আমার খুব অসুস্থ, ওষুধটা নিলে আমার খাওয়াইতে হবে। আমি কাম কাজ করে আপনার টাকা শোধ করে দেবনি। আমার মতন অনেকে কথা বলে, পরে টাকার কোনো নাম গন্ধ নাই। এটা রাখা আমার একটু দয়া করেন, আমি টাকাটা যেভাবে হোক আপনি দিয়া থই যাবো। ওষুধটা না নিলে ডাক্তার সাহেব আমার ছেলেটা বাঁচবো না। ডাক্তার সাহেব টাকাটা না রাখেন। না না না, দাও ওষুধ দাও, আমি বাকি বেচবো না। না ডাক্তার দাও, সাহেব। দাও, আমি বাকি বেচবো না, ওষুধ বাকি বেচবো না, ওষুধ দাও, আমার ওষুধ দাও। না না, আমি ওষুধ বাকি বেচবো না, দাও। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমি গরিব, তাই বলে কি এই শিক্ষিত সমাজের কাছে আমি মানুষ না? ভাইয়া ভাইয়া কি হয়েছে তোর, কি হয়েছে? ভাইয়া ভাইয়া আমার কিছু টাকা লাগবে, আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমার স্লিপ ওষুধ না দিয়ে আমাকে ফেরত দিয়ে দিছে। আমার ছেলেটা খুব অসুস্থ ভাইয়া, আমার কিছু টাকা দাও ভাইয়া। এই দেখো স্লিপ। আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই রে, কোনোভাবে সহযোগিতা করতে পারতাছি না, তুই অন্য জায়গায় দেখতে পারোস। আমার তুমি সাহায্য করো ভাইয়া, আমার কাছে একটা টাকাও না ভাইয়া, তুমি যদি না দাও আমার ছেলেটা মারা যাবে ভাইয়া, তুমি দাও ভাইয়া আমারে, একটু দয়া করো ভাইয়া, নইলে আমার ছেলেটা মারা যাবে। এখন টাকা পয়সা নাই, তুই এখন চলে যা। তাহলে ভাইয়া আমাকে সাহায্য করবে না? সর সর, আমার কাছে এখন টাকা নাই, যা। শালারা হে খালি ধান্দা করতে। বন্ধু বন্ধু এই বন্ধু, তুই একটু চুপ থাক, তোর লগে বড় কথা কই। বন্ধু আমার কথাটা শুন, আমার খুব তাড়াহুড়া, আমার ছেলেটা খুব অসুস্থ। এই বেড়া, তোর চুপ করতে কইছি না, ফোনে কথা বলতেছিস, দেওয়াস না? হ্যাঁ দোস্ত, 15,000 আমি পাইছি, তো আমার বাসাতে আছে, সমস্যা নাই। হ্যাঁ দোস্ত, আচ্ছা রেখে দে, টাকা আছে। আচ্ছা এই বেড়া, তোর কি সাধারণ জ্ঞান নাই? দেওয়াস না, ফোনে কথা বলতেছি, বল কি বলবি বল। দোস্ত আমি তোর কাছে আইছি কিছু টাকা হালত করতে, আমার ছেলেটা খুব অসুস্থ, আমি ডাক্তারের কাছে রেখে আইছি, তুই যদি কিছু টাকা দেস তাহলে আমি চিকিৎসা করতে পারবো। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমার দূর দূর করে পাঠাই দিছে, কিছু টাকা হালত। দোস্ত আমার একটু দয়া কর। তুই এর আগে আমার কাছ থেকে বহুত টাকা নিছ, টাকা ফেরত দেস নাই, বহুত তাল বাহানা করছ, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো আমি অনেক তাল বাহানা করছি, আমার ক্ষমা করে দে। এবার সত্যি সত্যি আমার অনেক সমস্যা হয়ে গেছে, তুই যদি এই দেখ আমি স্লিপ নিয়ে আইছি, স্লিপটা নিয়ে আইছি, আমার কিছু টাকা দে, আমি দরকার বলে তোর কাজ করে আমি টাকাটা দিয়ে দেবো। আমাকে ডাক্তারে দূর দূর করে পাঠিয়ে দিছে, প্রয়োজন বললে আমি রিক্সা চালাই, আমি তোর টাকাটা দিয়ে দিব, তুই আমার দে না দোস্ত। এই বেড়া সর, তোর যাইতে কইছি, তুই যা। দোস্ত তুই আমার লাগে এমন করিস না, আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার দেখ মাইরা কি করছে, টাকাটা দিয়ে দোস্ত। এই বেড়া, শান্তি।
এই সমাজে গরিবের কোনো বন্ধু হয় না। যার টাকা আছে তার বন্ধু আছে। টাকাওয়ালাকে সবাই সহযোগিতা করতে চায়, বাট গরিব তাকে কে সহযোগিতা করবে? সবাই তো দূর দূর করে তারাই দিল, আর কার কাছে যাবো আমি? সবাই তো তারাই দিল, আমি কি ছেলেটারে বাঁচাইতে পারবো না? আমার মতো হতভাগা বাবা মনে আর নাই। উস্তাদ, কো ছোট, আপনার মনটা এত খারাপ কে? কইস না, ডাক্তারের কাছে গেছিলাম ছেলেটার ওষুধের জন্য, আমাকে দূর দূর করে তারাই দিল। আপনার বন্ধু বা মাতবরদের কাছে টাকা পয়সা কিছু চাই দেখতেন, কিছু টাকা পয়সা দেয় নাকি? সবার কাছে গেছিলাম ছোট, সবাই আমারে দূর দূর করে তারাই দিছে। উস্তাদ, চলেন আগে কাজে ফিরা যাই। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো ঠাঁই নাই। ঠিকই কইছস, এই দুটো ভালো মানুষের দাম নাই। চল। চলেন। ছোট যে কই গেল, রাত তো প্রায় শেষ হয়ে গেল, কখন যে কি করি? আইতেছে না কে? উস্তাদ, আইয়া বসছি। দেরি করলি কে? আরে উস্তাদ, সবকিছু লয়ে লাগবো না আঙ্গর? চল ভাই কর। উস্তাদ, দেখুন কি আনছি। এর তো সবকিছু তোর মনে আছে। মনে থাকবো না আবার? টেলিংটা কেনা দিয়েছে, আইনে দিছুন টেলিং। চালু করে সব খুল। উস্তাদ, গতবার তো আইনে আমার ধুয়ে এই বসছিলেন। কি করবো তুই এমন না? আজকে যদি ধরা খায় আইনে পিঠা ফাইটা দিন গে। দেমনি দেমনি। সব মিলে একবার রাখুন, এত দেরি লাগে আইনে রাখুন। উস্তাদ, আমি তো ভাবছি কাটতে পাইছুন। হ্যাঁ না, কাটি নাই। উস্তাদ, চলেন পিছনের সাইডে যাই দেখি। আওয়াজ করে খুঁজবে, আওয়াজ করে কে? ও উস্তাদ, সরি সরি। ধরা ঘুরে যাবো। উস্তাদ, আইনে দিই বালাই মারি দেন এই বয়সে। ও উস্তাদ, সরি। উস্তাদ, এই মারি দিয়ে খাবেন। উস্তাদ, উস্তাদ হাফ ধুয়ে থাকে, কামড় খাই তো 10 জনের মরমু। আর সাপ পাইলি কই? ঘর থেকে মানুষ আইটি চুরি করবার কথা কম, খালি কাজ কর। উস্তাদ, আগে দেখি ভিতরে কি অবস্থা, আমি ঢুকা লই। তোরা আমি শিখাইছি না, হ্যাঁ। এই কাজটা আমারে করতে দে। আর উস্তাদ, আমি চিকুন আছি, ধরতে গেলে 22 মাসের মতো বাইরে হরুন নে। উঠে হস উস্তাদ, ভিতরে এত অন্ধকার কে? চিল্লাস না, আইতে চুরি করতে আইছি, তোর লেগে কিন্তু বাতি জ্বালাই রাখবো। উস্তাদ, আমার ডর করতেছে। ঢুক খালি। আল্লাহ। উস্তাদ, ঘরে তো মানুষে ভরা। কথা কম, কথা কম। এই বেটা টান দেশ না কামারে। উস্তাদ, আমার এখানে টান দিব। উস্তাদ, পাইছি 2টা মোবাইল। ওখানে মোবাইল বেচলে 10-20 হাজার এমনি হয়ে যাবো। তুই ঢুকার আগে মেরা দিছস, তুই তো দিহে আমার সে কম না রে, তুই কি? দেহে পাক্কা প্লেয়ার। উস্তাদ, শিখছি তো আপনি। কথা কইস না, কাজ কর। তুই মোবাইল লইছস, আর কিছু আমি লইয়া বাইরে তো তুই আগে ঢুকা। চাচা এটা দিয়ে দিয়ে এটা দিয়ে। উস্তাদ, মোবাইল লিয়ে আমি যাই। উস্তাদ,
পড়ছি আজকা আল্লাহ উস্তাদ ঠিক জি উস্তাদ কই তোরে আমি আরো কিছু দিতেছি, তুই খালি এক জায়গায় জমা রাখ। আচ্ছা পরে আমি বাইরে ইয়া টুলবা টুলবি লইয়া বুঝু রাত আই নো উস্তাদ কি দিবেন তাদের দেন রাত হয়ে গেল বাড়ি না খাইতে উস্তাদ এটা কি আলাদিনের সেরা ভাই করতে শুন নাকি আল্লাহ তাই বলুন এনতে শুনলে মনে রাগ উঠে হলাই শুনেন নে ধরুন এর তো আঙ্গার পাম না উস্তাদ আস্তে কেসা দিচ্ছি সাহায্য করে লাগবো আমারও উস্তাদ এগুলা বেশি আপনার ছেলে চিকিৎসাটা আগে ঠিক করে আসবেন। ঠিক কইছ, চল। তারপর এটা পরে এ কে রে, কে ওখানে, ওখানে কে? চুর 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 চুর। এগুলার জ্বালায় ঘরে বাইরে কিছু রাখতে পারি না, বাঙ্গা পথ নাড়া আমার নিচে গা কিরম চুর আর মরিস না, মরে যাবো। চেয়ারম্যান পরে বিচার করবো। আচ্ছা তাহলে কিছু কইলাম না। সর সর, চেয়ারম্যান আসতেছে। সর সর সর। কি খবর? চুর বলে ধরছো? হ্যাঁ চুর ধরছি। ঘরে বাইরে কিছু একটা কিছু করে দেবেন আজকা। বেশি মাইক দিছো নাকি? চুরি করে না বেশি মাইক দিছো, মরে যাইতো না তো নাকি? না মরতো না। কি মাইক দিছ? কষ্ট না দিন লাগবো বেলা করে। কি মাইক দিছ? তোমার সবা তো কিছুই ভাঙছে না। হ্যাঁ খাইতে পারস না? হ্যাঁ দেশো কাজের অভাব। হ্যাঁ বসেন বসেন, দেখি কি করে শুরু করে দিই। বসেন, চূড়ান্ত বিচার সবাই চুপ তো। আচ্ছা তাহলে মেম্বার সাহেব তাহলে বিচার করেই ফেলি। হ্যাঁ আপনি যেভাবে করবেন আমি সেভাবেই আছি। তাহলে আর মারের দরকার নাই, ওদেরকে আমরা গ্রাম থেকে বের করে দিই। ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, এটা সূক্ষ্ম বিচার করবা, সূক্ষ্ম বিচার করবা। তো সবাই খুশি হয়েছেন তো নাকি? খুশি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আমার কিছু কথা আছে। তুই বেড়া চুর, তোর আবার কি আর কথা? একটু শুনেন না চুরের কথাটা। উনি কি বলতে চায় এটা আমরা একটু শুনি। আচ্ছা ঠিক আছে, আমরা নয় ডিলেকশনটা। আচ্ছা ঠিক আছে, মেম্বার সাহেব আপনি একটা কথা বলছেন। এই চৈদার ওর বানটা খুলে দাও। জি জি খুলে দিতেছি। চেয়ারম্যান সাহেব আমার কিছু কথা আছিল। চেয়ারম্যান সাহেব আমার উস্তাদরে ছাইড়া দেন, আমার উস্তাদের কোনো দোষ নাই। উস্তাদরে চুরি করতে আমি বলছি। হে বেটা কি বলস? হ্যাঁ চুরি করতে তুই বলছ, মানে মানেটা কি? আচ্ছা শুনেন আমার কথা চেয়ারম্যান সাহেব। উস্তাদ উঠেন। আমার উস্তাদের কোনো দোষ নাই। আমার উস্তাদ চুরি অনেক আগে ছাইড়া দিছিল, কিন্তু এই শহরের মানুষ উস্তাদরে চুরের জন্য বাধ্য করছে। আমার উস্তাদের ছেলেটা খুব অসুস্থ, প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছে। কিছু টাকার জন্য কতজনের ধারে ধারে ছুটছে। এই যে বাড়িটা, এই বাড়িটার কাছেও আমার উস্তাদ গেছিল কিছু টাকার জন্য, কিন্তু এই বাড়িটা উস্তাদকে টাকা দেয় নাই, দূর করে তাড়াই দিছে। ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার আমার উস্তাদরে মাইরা বাড়াই দিছে। সমাজে কেউ খারাপ কিছু করে তখন এলাকায় জ্ঞানীর লোকের অভাব হয় না, সবাই জ্ঞান দিতে পারে, লম্বা লম্বা কথা বলতে পারে, কিন্তু কেউ 2 টাকা দিয়ে সাহায্য করতে পারে না। সেই দুঃখে আমার উস্তাদ পাগলের মতো হয়ে গেছে।
আমার কাছে কোনো টাকা ছিল না, আমি সাহায্য করবো উস্তাদকে। তাই আমি উস্তাদকে বলছি যেভাবে হোক আপনার ছেলেকে বাঁচাতে হবে। তাই আমরা চুরি করতে বাধ্য হয়েছি। আমার উস্তাদরে ছাইড়া দেন, আমার উস্তাদের কোনো দোষ নাই। শুনেন মেম্বার সাহেব, এদের কথা শুনে আমার মনে খুব আঘাত পাইলাম। তাই আসলে আমার বুকটাও ভেঙে গেছে গা। এটা তো আমাদের দায়িত্ব, ঠিক আছে? এরা যে আমাদের এলাকার প্রতিনিধি বানাইছে, আমরা ঠিকভাবে এই দায়িত্বটা পালন করতে পারতেছি না, ঠিক আছে মেম্বার সাহেব? এটা আসলে আমাদের ব্যর্থতা। সবাই যাও, সবাই যাও, আমরা এটা দেখতেছি মেম্বার আর আমি এটা মিলে মিট করতেছি। যাও সবাই চলে যাও। শোনো ভাই, এটা আমাদের ব্যর্থতা, কারণ তোমরা এত কষ্টে আছো আর আমরা আজ পর্যন্ত তোমাদের কোনো খোঁজ খবর নিলাম না। এটার জন্য আমরাই দায়ী। তোমরা গ্রামের মানুষকে আমার পক্ষ থেকে যারা তোমাদের মারছে তাদেরকে মাফ করে দাও। চলো, তোমার সন্তানদেরকে চিকিৎসা আমরা করব। এমন হাজারো ঘটনা আমাদের সমাজে রোজ ঘটে যাচ্ছে। মানুষ যখন ফ্যামিলিগত প্রেশারে পড়ে যায় আর কোনো রাস্তা না পায়, তখনই মানুষ অন্যায় কাজ করতে বাধ্য হয়। তাই আমাদের সকলের দায়িত্ব যার যার এলাকার অসহায় প্রতিবেশীদের পাশে তাদের বিপদে আপদে সর্বোচ্চ সহযোগিতা করা।